হ্যালো এভরিবডি, আমি রিতম, আমি তৃষা এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ট্রাভেল ব্লগ দেখতে। আজকে আমরা একটি নতুন উইকেন্ড ট্রিপের জন্য বেরোচ্ছি, যার সমস্ত ডিটেল শেয়ার করবে আপনাদের সঙ্গে তৃষা। একদমই একটা রিসোর্টকে বেছে নেওয়া, এই উইকেন্ডটাকে জাস্ট কাজে লাগানোর জন্য সেই ট্রিপটায় আমরা যাচ্ছি। আপাতত আমরা নিউ টাউনে আছি, নিউ টাউন থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এই রিসোর্টটি। কিভাবে যাচ্ছি সমস্ত ডিটেলস এবং পৌঁছে রিসোর্টটার সমস্ত ডিটেল তুলে ধরবো আপনাদের কাছে। আজকে সানডে এবং আমরা নিউ টাউন থেকে ভোজেরহাট হয়ে যাব বনবিথি রিসর্টে। যাওয়ার পথে আমাদের ঠিক কি অভিজ্ঞতা হচ্ছে, কি এক্সপিরিয়েন্স করছি আমরা, তা সমস্তটা আপনাদের সামনে তুলে ধরবো। যদিও এখানে রোড ট্রিপের অংশটা একটু কম, আপনাদের সামনে রিসর্টেরই একটা ডিটেল রিভিউ রাখার চেষ্টা করব। আমাদের আগে অন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটার অলরেডি এই জায়গাটিকে নিয়ে ভিডিও বানিয়েছে। আমি আর তৃষা তাই মজা করে বলছিলাম, আমাদের এই ট্রাভেল সিরিজটাকে উইকেন্ড ট্রিপ ফ্রম কলকাতা না করে এটা বলা উচিত তেলা মাথায় তেল, মানে জোকস অ্যাপার্ট। এটা কেন বলছি, কারণ হচ্ছে এই যে রিসর্টগুলি, তাদের যারা ওনারশিপে আছে তারা অলরেডি খুব ধনী মানুষ। তাদের আমাদের মতো নগণ্য ইউটিউবারদের প্রমোশনের কোনো প্রয়োজন নেই, তাও আমরা নিজে খরচ করে সেখানে গিয়ে থাকছি, তাদেরকে আরো মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, সেখান থেকে তারা ব্যবসা পাক, তাদের রিসর্টের উন্নতি হোক, এটাই কাম্য। দেখা যাক, এরকম উইকেন্ড ট্রিপ আমি করতে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, কারণ ছুটি ছাটার প্রয়োজন পড়ে না। 1 ঘন্টার জার্নি এখনো বাকি, চলুন আর দেরি করবো না, রওনা হওয়া যাক। এখনই প্রায় ঘড়িতে বেজে গেছে দুপুর 12টা, পৌঁছতে পৌঁছতে আমাদের 1টা বেজে যাবে। আমরা তো নিজেদের গাড়িতে যাচ্ছি, যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন ভাবছেন, অবশ্যই একটা তো ওলা আউট স্টেশন, উবার আউট স্টেশনের অপশন আছেই। নিউ টাউন চত্বর থেকে মোটামুটি 1800-2000 টাকায় হয়ে যাবে। এছাড়া আরেকটা যেটা খুব ভালো হয় সেটা হচ্ছে সায়েন্স সিটি থেকে মালঞ্চ হয়ে ঘটকপুকুরের দিকে প্রচুর বাস পাবেন আপনারা, শিয়ালদা স্টেশন থেকে অরিজিনেট করে। তো শহরতলির যে কোনো জায়গা থেকে শিয়ালদা স্টেশনে যদি পৌঁছে যেতে পারেন কষ্ট করে, ওখান থেকে কিন্তু ইজিলি ঘটকপুকুরের বাস পাবেন, এবং ঘটকপুকুরের জাংশনটায় নেমে গেলে ওখান থেকে অটো, ই রিক্সা করে আপনারা রিসর্ট অব্দি পৌঁছে যেতে পারবেন। ঘটকপুকুরের জাংশনটা থেকে কিন্তু একেবারেই কাছে পড়ে। ড্রাইভিং সিটে আপাতত তৃষা ফার্স্ট হাফ অফ দ্য জার্নি চালাবে আপ টিল হাতিশালা, তারপর গুজরাটের ওই জায়গাটা থেকে আমি চালাবো। তৃষা এখন কিন্তু দুর্দান্ত গাড়ি চালায়, আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমার থেকেও অনেক বেটার গাড়ি চালায়, কারণ ওকে রোজ চালাতে হয়, তাই তো? একদম। তৃষা মানডে টু স্যাটারডে এখন নিজেই গাড়ি চালিয়ে নিজেই বেরোয় যাতায়াত করে, সেটা একটা খুব ভালো জিনিস। আমার মনে হয় ড্রাইভিং ইজ এ লাইফ সেভিং স্কিল অ্যাট টাইম, তো সবারই জানা উচিত। তৃষা শিখে গেছে, আমিও রিলিফড, আমি এখন ব্লগে মন দিতে পারবো। তৃষার মতো গাড়ি চালাক। আমরা যে সময় বনবিথি রিসর্টে গেছিলাম তখন বনবিথি রিসর্টের গুগলে গেস্ট রেটিং ছিল 5-এর মধ্যে 4.5, তাই আশা ছিল অনেক। সেই অনুযায়ী আশা পূরণ হলো কিনা সে বিষয়ে পরে কথা বলছি। এখানে অলরেডি যা গরম, এই দুপুর 12টা বেজে গেছে, এখন এসি ছাড়া একটা মুহূর্ত টেকা যাচ্ছে না। আমাদের আগামী দিনে পুরুলিয়া যাওয়ারও প্ল্যান আছে, জানি না সেখানে কি আবহাওয়া পাবো। এবার যেন ঠান্ডাটাও বেশি ছিল, এবং আশাই করছিলাম মনে মনে যে এবার গরমটাও ভোগাবে। এইটা হচ্ছে ওনাদের ডেডিকেটেড পার্কিং স্পেস। এই আম বাগানটাতে ওনারা গাড়ি রাখতে বললেন, যারা ডে ভিজিটার তাদের জন্য বাইরে পার্কিং আছে, আমরা এখানেই রাখলাম গাড়ি। এই আমার সামনে হচ্ছে রিসোর্টটার এন্ট্রেন্স, বাইরের গেটটা বেশ সুন্দর করে সাজানো। এই ডান দিকে রিসেপশনের কাজ মেটাই, তারপরে আমরা আমাদের রুমে যাব। রিসোর্টটা সুন্দর সাজানো, কি বলিস? ভিতরে ঢুকে প্রথমে বেশ ভালো লাগলো, যদিও এখানে দেখুন নেচারের তো আলাদা বিরাট কিছু বিষয় নেই, না আছে সমুদ্র, না আছে পাহাড়, না আছে নদী, গ্রিনারি আছে, ওইটাই আর কি, মানে গাছপালারই সৌন্দর্য মূলত। চলুন রিসেপশনে যাই, কাজ সেরে নিই।
রিসেপশনের কাজ মিটে গেছে, চলুন এবার রুমের দিকে যাই। আমার গলার অবস্থা ভালো নয়, তাই মাঝে মাঝে একটু অদ্ভুত শোনাতে পারে। চেষ্টা করছি স্বাভাবিক স্বরে কথা বলতে যতটা সম্ভব। এই বাঁদিকে আছে সুইমিং পুল, এখানে আছে কিছু মাড হাউসেস, আর আমরা আজকে নিয়েছি সুপার প্রিমিয়াম ডাবল অ্যাকোমোডেশন ওনাদের। এইরকম কিছু বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুম, বাইরেটা এরকম ফুল দিয়ে সাজানো। দেখি রুমটা কীরকম। আমরা এই যে সুপার প্রিমিয়াম ডাবল রুম পেয়েছি চম্পা বলে, তার ভিতরটা একটু আপনাদের দেখাই। এইটা হচ্ছে আমাদের রুম। রুমটা ভালো, সুন্দর সাজানো, এটুকু তো বলতেই পারি। ব্যাকরেস্ট দিয়ে এখানে একটা ডাবল বেড আছে, দুদিকে সাইড টেবিল, এই দিকটায় টিভি আছে, মিনি ফ্রিজ আছে, দুটো ড্রিঙ্কিং ওয়াটার, ওনারা আরও ড্রিঙ্কিং ওয়াটারের বটল দিয়েছেন, টি কফি কিটস আছে, আর এদিকে একটা আয়না, লাগেজ রাখবার জায়গা, একটা ওয়ার্ড্রোব, এসি, ফ্যান দুটোই পাবেন। আর এই হচ্ছে রুমের সঙ্গে লাগোয়া টয়লেটটা এমনি স্পেশিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন। কিছু কিট ওনারা দিয়েছেন, ডেন্টাল কিট, শ্যাম্পু, সাবান, আয়না আছে, এইটুকুই। এর বাদে ঘরটার আর বিরাট কিছু আমার দেখানোর নেই। রুমটার কয়েকটা জায়গায় একটু ড্যাম্প ধরা, দেয়ালগুলোয় দাগ, খুব ক্লোজলি দেখলে বুঝতে পারবেন নিচটা দেয়ালগুলো একদম নষ্ট হয়ে গেছে। এই রুমটা আমরা ফ্লিপকার্ট হোটেলস থেকে বুক করেছি। এইটা ওনাদের একদম মানে স্টার্টিং রেঞ্জের দিককার রুম, একদম বেসিক রুমটা না হলেও এর নিচে বোধহয় একটা দুটো ক্যাটাগরি আছে। এখানে আপনারা ফ্লিপকার্ট হোটেলসে দেখবেন মোটামুটি রোববারে, শনি থেকে রোববারটা রেটটা একটু বেশি থাকে, বাট এনি আদার ডে অফ দ্য উইক এখানে 2500, 2800 টাকা, 3000 টাকায় ঘর পাওয়া যায়, খুব অনায়াসে পাওয়া যায়। আমরা মোটামুটি এই ঘরটার জন্য বোধহয় 3500 টাকা দিয়েছি, তাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড, খাবার কিছু ধরা নেই। এখানে পা রাখবার পরেই মনে হচ্ছে যে দিস ইজ মোর সুটেড ফর ইয়াং কাপলস, গ্রুপ অফ ফ্রেন্ডস, বা ওই ডে এক্সকারশনের জন্য ঠিক আছে। কেন জানি না, সামথিং ইজ মিসিং হিয়ার, আই কান্ট টেল ইউ হোয়াট, বাট আমার ঠিক জমলো না। আমি এটুকু বলতে পারি, হয়তো দিনে যত থাকবো অন্যান্য জায়গা ঘুরে দেখবো, ভালো লাগতে পারে। রুমগুলো সুন্দর, কিন্তু বাট কিছু একটা নেই এই রিসোর্টটায়, দের ইজ সামথিং ল্যাকিং। এই হচ্ছে রিসোর্টের এক্সটিরিয়ারটা। এদিকে এই রিসেপশনের ব্লকটা ছিল, কিছু মাড হাউসেস আছে এখানে, সেগুলো তুলনামূলকভাবে বেটার। চলো দেখে আসি একটু পায়ে পায়ে। আজকে এখানে কোনো থালির সিস্টেম পেলাম না, এখানে বাফে আছে বললো লাঞ্চের, 1050 পার পারসন পড়বে, তো আমরা হয়তো সেটাই নেব। এই মাঝখানে এখানে একটা কমন সিটিং এরিয়া মতো, এটা দেখে আগে শুরু করি প্রপার্টি ট্যুরটা। বিকেলে এখানে বসা টসা যাবে, সুন্দর করে সাজানো বেশ। এই জায়গাটা একটা কিডস প্লে এরিয়া মতো, দোলনা, সিস এইসব আছে। আর এই আমবাগানটাকে ঘিরে প্রচুর বসবার জায়গা তো রেখেছেন ওনারা। আমার তুলনামূলকভাবে এই মাড হাউসগুলো বেটার লেগেছে। এবার একটাই কনফিউশন আমার হচ্ছিল, সেটা হচ্ছে আমাকে যখনই যে মাড হাউসগুলো দেখাচ্ছিল, একদম বেসিক মাড হাউসটার বাইরে সেগুলো সব 4 বেডেড রুম ছিল, যেটা আমাদের ক্ষেত্রে ন্যাচারালি প্রয়োজন নেই, তাই আমরা সেটাকে আর রাখিনি। আর এই বাঁদিকে মনে হচ্ছে ওনাদের একটা বেকারি শপ মতো আছে। এই হচ্ছে মাড হাউসগুলো। এই রিসোর্টের সব থেকে ভালো রুম যেটা, সেটা ওনারা বলছেন হেরিটেজ রুম আর কি, সেগুলোর ভাড়া দৈনিক 6000, 6500 টাকাও চলে যায়। এই গোটা রিসোর্টের একটা যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে যে প্রচুর সুন্দর না, ওনারা এরকম বসবার জায়গা রেখেছেন, ফুল গাছে ঘেরা। এই যে একটা কেক শপ, এতে দেখছি চিপস, পেস্ট্রি, এই সমস্ত কিছু প্রচুর পরিমাণে বিক্রি বাট্টা হচ্ছে। পিছনের দিকে মনে হচ্ছে আরও নতুন কিছু বিল্ডিং বা এইসব জিনিসের কনস্ট্রাকশন হচ্ছে। এবং হ্যাভিং সেড অল অফ দিস, এই রিসোর্টটার কিন্তু চাহিদা অসম্ভব রকম, মানে শনিতে চেক ইন, রবিতে চেক আউটের অর্ধেক সময় রুম পাওয়াই যায় না। এদিকে দেখুন আরেকটা ব্লক আছে যেখানে থাকার ব্যবস্থা। এই দিকগুলো এখনও কাদামাটি হয়ে পড়ে আছে, জানি না পরে হয়তো কোনো ওয়াটার বডি ডেভেলপ করবেন হয়তো। এখানে বোধহয় ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্টস করেন ওনারা। এই দিকে শেষ এই ব্লকটা, এরপরে আর কিছু নেই। এর পিছনটা কিছু খোলা জায়গা, ওপেন মাঠ মতো।
বুঝতে পারবে না। এটা হচ্ছে মাড হাউসের পিছন দিকগুলো। আজকেও কিন্তু প্রচুর লোকজন এসছে। এটা হচ্ছে পুল সাইড এরিয়া, লোকজন স্নান করছে। আমি তাদের প্রাইভেট মোমেন্ট তুলতে চাই না, বাট দ্যাট ইজ হাউ দ্য পুল ইজ। যদি কখনো খালি হয় তখন আপনাদের আরও ডিটেলসে দেখাবো। পুলটাকে ঘিরেও কিছু রুম আছে, চলুন সেদিকটা একটু হেঁটে দেখে আসা যাক। এইরকম কিছুটা। রিসর্টের এই একটা আলাদা আবার এরিয়া দেখছি। এখানে মনে হয় ওনারা কোনো ইভেন্টসের জন্য ভাড়া টাড়া দেয়। চেয়ার টেবিল দিয়ে এই জায়গাটি সাজানো, প্রচুর ফুল গাছ, কৃত্রিম সাজসজ্জা আর কি। এর বাইরে আর কিছু আশা করিও নি। আমি যা ছবি ছাপা দেখেছিলাম তাতে এইটুকুই দেখেছিলাম, সেটুকু অ্যাটলিস্ট ঠিকঠাকই আছে মনে হচ্ছে। আর এদিকে বাঁদিকে দেখছি বনবিথি ব্যাংকোয়েট বলে লেখা, আর এখানে হচ্ছে বনভোজ রেস্তোরাঁ, যেখানে ইভেন্চুয়ালি আজকে আমাদের লাঞ্চ করতে আসবো খানিকক্ষণ পরে। এই বাঁদিকে হচ্ছে রেস্তোরাঁর অংশটা। এদিকে একটা ছোট্ট পুকুর মতো আছে, এই পুকুরটাতে বোধহয় বোটিংয়ের ফ্যাসিলিটি ওনারা রেখেছেন। এই হচ্ছে সেই পুকুরটা, এখানে আপনারা বোটিং করতে পারেন। এদিকেও আবার কিছু ওপেন এরিয়া। এমাথা ওমাথা ঘুরলে বেশ অনেকটাই জায়গা। শুরুতে যতটা ছোট মনে হচ্ছিল ততটাও নয়। এদিকটা আবার কি আছে? আর মনে হয় এটাই রিসোর্টের শেষ জায়গা। এরপরে তো আর কিছু চোখে পড়ছে না। এখানে একটা বিরাট খোলা মাঠ আছে, ভালো হচ্ছে একটু ক্রিকেট টিকেট যারা খেলতে চায়। বুঝতে পারছি এখানে কর্পোরেট ইভেন্টসের আউটিং হয়, তো তাদের এরকম ওপেন এরিয়া প্রয়োজন হয়। ভালো, এই জায়গাটি মন্দ নয়। ওখানে দেখছি কিছু মুরগি হাঁসকেও বোধহয় ওনারা পালন করেছেন। এই রকম আশপাশটা কিছুটা, পিছনে বোধহয় ইট ভাটা আছে। দিস ইজ ভেরি টেন্স, দ্য রিসোর্ট এন্ডস হিয়ার। দেখিয়ে দিলাম সবটা পায়ে ঘুরি। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি তো আমার ওপিনিয়ন শেয়ার করলাম। আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চ বাফে বললেন ওনারা 3:30 অবধি এখানে সার্ভ করা হবে। এখানে থালির কোনো সিস্টেম নেই, যেটা আমরা সব জায়গায় গিয়ে খুঁজে থাকি। বললো থালি বন্ধ হয়ে গেছে। দেখি, আমাদের আলাদা আলাদা করে অর্ডার করলেও ওই ধরে 1,5-2 হাজার টাকা খরচ হয়েই যাবে, তার থেকে বাফে খেয়ে নেওয়াই ভালো। এই হচ্ছে রেস্তোরাঁ আমার ডান দিকে। লাঞ্চ হলো, পার হেড ওই 1100 টাকা মতো বিল হলো। এখানেও একটা মজার জিনিস হলো, তৃষাকেও বলা হয়নি, সেটা হচ্ছে যখন ঢুকলাম ওখানের যেটা রিসেপশন ডেস্ক, সাধারণত কি হয় আপনি খাওয়ার পর আপনাকে দিয়ে বিল বা কিছুতে সই করায়। আমরা ঢুকে খাবারে হাত দেওয়ার আগে বললো আগে সই করে নিন। এরকমও আমার সঙ্গে অভিজ্ঞতা কখনো হয়নি। মনে হলো যেন আমরা খাবারের দাম না দিয়ে পালিয়ে যাবো আর কি। হয়তো এখানে ওনাদের এরকম অভিজ্ঞতা হয়েছে, সেই থেকেই এই নিয়মটা। মানে আগেই বললো কোন রুমে আছেন। এখানে বোধহয় লাঞ্চ বাফে ছাড়া আজকে অন্য কেউ কিছু খাচ্ছেও না, সবাই দেখছে বাফেই নিয়েছে। খাবার ঠিকঠাক ছিল। এই বাফের মেনুতে তো আলাদা বিরিয়ানি পোলাও কিছুই দেখলাম না, একটা ফ্রাইড রাইসও নেই। ছিল সাদা ভাত। বেঙ্গলি পার্ট ওয়াজ গুড, তবে মাটন যেটা হাইলাইট, যেটার জন্য এতগুলো দাম নিয়েছেন, সেটার স্বাদ আমার ভালো লাগেনি। তৃষারও একই মত আশা করি। তো ইট ওয়াজ জাস্ট ডিসেন্ট। যদি আমাকে বলেন 10-এর মধ্যে 7 নম্বর দেব। পুল এরিয়াটা মন্দ নয়, পুলটাও ওয়েল মেনটেন্ড, সে বিষয়ে
অ্যাটলিস্ট ওনারা চেষ্টাটা রেখেছেন যে পুলটা যাতে পরিষ্কার থাকে। পুলের ধার বরাবর এখানে বসবার জায়গা আছে। এখন পুলটা খালি, আপনাদের ওই জন্য দেখিয়ে দিচ্ছি। যখন কেউ পুলটা ব্যবহার করছে ওনারা এই ফাউন্টেনটিকেও রেখেছে। পাশে চেঞ্জিং রুম আছে, আর এখানে টাওয়েলসও দেখছি রেখেছে ওনারা। পুল ইজ ডিসেন্ট, পুলটা খুব খারাপ নয়। এদিকে একটা ছোট কিড সেকশনও আছে। আপনারা যারা বাড়ি থেকে কস্টিউম কোনো কারণে আনতে ভুলেও যাচ্ছেন, এখানে রেন্টে পাবেন, মানে সুইমওয়্যার 150 টাকা করে রেন্ট এখানে। এই আর কি, আর এর বাইরে কিচ্ছু নেই। যা দেখালাম, দ্যাট ইজ অল দ্যাট ইউ হ্যাভ ফর এনজয়মেন্ট। পরিবারের সঙ্গে একদিন এসে থাকতেই পারেন, আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে এসে ডে আউটিং করতে পারেন, সেক্ষেত্রে খুব একটা খারাপ লাগবে না। আমাদের পরিবারেরই, এমনকি আমাদেরই আত্মীয়, খুব ক্লোজ আত্মীয়রাও কিন্তু এরকম আমাদের থেকে জেনে থাকে যে যদি এরকম কোনো জায়গার হদিস দিতে পারো যেখানে সকালে গেলাম, বিকেলে চলে এলাম, খাওয়া দাওয়া ইনক্লুডেড থাকলো, অ্যান্ড সাম লেজারলি অ্যাক্টিভিটিস। যেহেতু খুব একটা ক্লোজ টু নেচার নয় এই রিসোর্টটা, তাই আমাকে খুব একটা অ্যাপিল করেনি। তবে আবার বহু মানুষ আমি চিনি এমন যারা এই রিসোর্টটিকে ভীষণ ভালোবাসে, বারবার ফিরে আসে। ওই পার্সন টু পার্সন অভিজ্ঞতা ভ্যারি করে। আজকের আমার এই ছোট্ট ব্লগটিকে এখানেই শেষ করলাম। আশা করি আমার সঙ্গে বনবিথি ঘুরে আপনারাও এনজয় করলেন। বুকিংয়ের জন্য আপনারা অনলাইন যে কোনো পোর্টাল ব্যবহার করতে পারেন। MMT, গোয়াইবিবো সব জায়গায় ওনারা এনলিস্টেড।